ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি আরেকটা আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা অতি জনপ্রিয় একটা মহারাষ্ট্রিয়ান ডিশ, আর এটা স্ন্যাক্স রেসিপি। তো আপনারা দেখবেন, এটা হচ্ছে পনির থেচা, আর অতি সুস্বাদু। আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, আর যারা এখনও খাননি তারা এইভাবে দেখে বানাবেন, অতি সুস্বাদু। তো দেখুন আমি তার জন্য কি কি উপকরণ নিয়েছি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। দেখুন আমি পনির দিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতন নেবেন। এটা আমি নিয়েছি দেখুন, আর এইভাবে বড় বড় পিস করে কেটে রেখেছি। আর তার সঙ্গে লাগবে দেখুন আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, লাগবে রসুন, দেখুন কলিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর লাগবে চিনেবাদাম, আর ধনেপাতা লাগবে, আর লেবুর রস লাগবে, আর একটু নিয়েছি আমি চাট মশলা, আর রোজকারের নমক। তো এখন আমি এর মধ্যে দেখুন অলিভ অয়েল দেব কিছুটা। আপনার কাছে যদি অলিভ অয়েল না থাকে আপনি রিফাইন অয়েলও করে নিতে পারেন। দেখুন এখন আমি এইগুলোকে সব একসঙ্গে হালকা হালকা করে ভেজে নেব। লঙ্কাটা লাস্টে দেব আমি, নাহলে গায়ে ছিটকবে। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এটা না আমি দেখুন এরকম একটা খলনুড়ি নিয়েছি, তো আমি এটার মধ্যে এটাকে কুটবো। তো এতে বেশি টেস্ট আসবে। আপনি মিক্সিতেও করতে পারেন, কিন্তু এইটা এর মধ্যে যদি করবেন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তাই এইভাবে করার চেষ্টা করবেন। এখন আমি দেখুন লঙ্কাগুলো গোটা দেব না, এরম ভেঙে দেব, নাহলে গায়ে ছিটকবে। আমি দেখুন এটাকে বন্ধ করে দেব, স্টোভটাকে দিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটা কুটে নেব। দেখুন এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো, আর আমি এটাকে কুটতে থাকবো। যেহেতু গরম তাই চামচে করে নিচ্ছি, অল্প অল্প করে দেব আর এটা কুটবো। এখন দেখুন ওটা আমি পিষে নিয়েছি খলনুড়িতে। তো এখন আমি এর মধ্যে দেখুন 1 টিস্পুন নুন মেশাবো, আর এর মধ্যে মেশাবো 1 টিস্পুন দেখুন চাট মশলা। এটা অবশ্যই মেশাবেন, এর স্বাদটা আরো দ্বিগুণ করে দেবে। আর এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দেখুন, এটা মিশিয়ে দেবেন। এটা ঘরে করে খাবেন আপনারা বিকেলে, দেখুন খুব সুস্বাদু, অতি সুস্বাদু এটা। আর আমার চ্যানেলটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সকলের কাছে। এইভাবে আমার ব্লগটা দেখতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন। এখন আমি দেখুন এটা গরম হতে হতে এরম গরম করতে দিয়েছি তাওয়াটাকে, আর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন খালি অলিভ অয়েল মিশিয়েছি। এখন আমি এটার মধ্যে একটা একটা করে দেখুন এইটা পনিরটা নিচ্ছি, নিয়ে আমি হাতে করে করে পুরো মাখাবো।
পুরোটা কোট করে নেব। দেখুন এত অসাধারণ এই স্বাদটা লাগে না, টক আর ঝাল, নুন, অতি অপূর্ব লাগে। খেয়ে দেখবেন আপনারা বিকেলের দিকে করে। এরম আমি একটা একটা করে এটা করতে থাকবো। দেখুন এরমভাবে কোট করব আর এইভাবে ফ্রাই প্যানে দিয়ে দেবো। এটা হতেও বেশিক্ষণ টাইম লাগে না। পনির তো আপনারা সবসময় খান, তো এইভাবে এই রেসিপিটা একবার করে দেখবেন প্লিজ, অতি সুস্বাদু। দেখুন পনির থেচা রেসিপি আমার কমপ্লিট। আমি এখন দেখলেন তো অতি সহজে হয়ে যায় এইগুলো প্রথম ব্যাচটা হয়ে গেছে, আমি সেকেন্ড ব্যাচ আর একবার বসিয়েছি। দেখুন খুব আলতো হাতে এগুলোকে বের করবেন। এই দেখুন আস্তে আস্তে বের করবেন, যেভাবে আমি তুলছি দেখুন।